আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কচু শাক ডগা সহ কীভাবে রান্না করে একসাথে কিভাবে রান্না করলে গলা চুলকাবে না। অনেকের কমপ্লেন থেকে যায় গলা চুলকায়। তো আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। তো চলুন দেখি। আমি কিন্তু কচুটা কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখানে রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়েছি 3-4টার মতো, দিয়ে এটাকে হালকা করে বাদামি কালার করে ভেজে আমি কচু সিদ্ধটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে আলতো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব, যাতে কচুর গায়ে যে পানিটা থেকে যায় সে পানিটা যাতে আর না থাকে। তো এখন আমি ভর্তি করে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটাকে প্রথমে বাড়ানো ছিল, এখন আলতো করে কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। কারণ কচু শাক পুড়লে কিন্তু ভালো লাগে না। তো ওইটা উঠিয়ে ফেলছি। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম সাইজ করে রেখেছি। এখন 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি। আমরা কিন্তু যে কোনো কচু এভাবে রান্না করতে পারি, যেমন বিশেষ করে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ কচু পাওয়া যায়। কচুগুলো যে কোনো কচুর পাতা সহ ধুয়ে পরিষ্কার করে এভাবে রান্না করে খেতে পারি। কচুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি, বেশি বেশি ডাক্তার কিন্তু খেতে বলে। তো আমি এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ 1 পিস, এখানে টুকরো করে নিয়েছি ডিম সহ। এটাকে আমি কষিয়ে নিব মশলার সাথে প্রায় 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি এ পর্যায়ে, না হলে পুড়ে যাবে। তো 4 মিনিট পর চলে আসলাম। আমার মাছটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে মাছটাকে উঠিয়ে নিতে পারেন, উঠিয়ে আরেকটা পাত্রে রেখে এখানে কিন্তু কচুটাকে কষিয়ে নিতে পারেন, কিন্তু না, আমি একসাথেই মাছটাকে উঠাবো না, একসাথেই আমি আবারও কচুটাকে দিয়ে দিব, দিয়ে সবটুকু কচু দিয়ে দিব, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাছটা কিছুতেই ভেঙে না যায়। এভাবে রান্না করলে মাছের যে পুষ্টি, মাছের যে গ্রানটা সবটুকু কিন্তু কচুর মধ্যে লেগে যাবে। তো আমি কিন্তু একদম ভাজা ভাজা করে দেব, এখানে কিন্তু আর ঝোল ব্যবহার করব না। এভাবে করে আমি রান্না করে নিব আরও 10 মিনিটের মতো। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 4-5টা কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ওপর থেকে ছড়িয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে, বাড়ানো যাবে না, না হলে নিচে দিয়ে লেগে যাবে। চুলার আঁচটাকে কমিয়ে আলতোভাবে এভাবে করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো দর্শক, এভাবে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু গলা চুলকাবে না। আরেকটা টিপস হচ্ছে, যখন কচুটাকে সিদ্ধ করবেন তখন কিন্তু 1 টুকরো দিয়ে দিবেন, যেটা হচ্ছে সুপারি দিয়ে তারপরে যখন কচুটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা উঠিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু গলা চুলকাবে না। তো আমি এখন একটু পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে কচুটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজা হয়, তাছাড়া গলাও চুলকাবে না। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ রসুন দিয়েছি। লেবুর রসটা দিলে কিন্তু গলা কিন্তু ধরবে না, চুলকাবে না, খেতে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু রেসিপিটা
হয়ে গিয়েছে অলরেডি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটি গ্রানও আসতেছে, খুব ভাজা ভাজা হচ্ছে। অনেক সময় মাছটা যখন আমরা ভেঙে কচু রান্না করি তখন কাটার জন্য কিন্তু খাওয়া যায় না। তা আমি কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ও খুব দেখতে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। খেতে আলহামদুলিল্লাহ হয়েছিল এতটা মজার, গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা। অসাধারণ একটি রেসিপি। এটা চাইলে রুটি দিয়ে অথবা পরোটা দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর কচু তো আমি শুধু মানে এমনিতেই খেতে ভালো লাগে, আমার কাছে খুবই পছন্দের একটি খাবার। তো দর্শক বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।